This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই দুর্যোগের মধ্যেই উত্তরবঙ্গবাসীর মাথা ব্যথা বাড়াচ্ছে সাপের উপদ্রব। টানা বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে নদী, প্লাবিত গ্রামে বাড়ছে সাপের উপদ্রব। সাপের কামড়ে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে ভর্তি 9 জন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে। নদীর স্রোতের সঙ্গে ভেসে আসা সাপ ঢুকে পড়ছে বাড়িতে, উঠোনে, এমনকি আশ্রয় শিবিরেও। ফলে আতঙ্কের পরিবেশ ছড়িয়েছে উত্তরবঙ্গের গ্রামাঞ্চলে। লাগাতার বৃষ্টির কারণে সাপেরা স্বাভাবিক আবাস ছেড়ে শুকনো আশ্রয়ের সন্ধানে মানুষের বসতিতে ঢুকে পড়ছে। প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্য দফতরকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। সাপের কামড়ে চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুদ রাখা হয়েছে। পাশাপাশি বন্যাপ্রবণ গ্রামগুলিতেও সচেতনতামূলক মাইকিং শুরু করা হয়েছে। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলছে, যার ফলে জলস্ফীতি দেখা দিয়েছে একাধিক নদীতে। আর নদীতে জল বেড়ে যাওয়ায় জলের স্রোতে ভেসে আসছে বিষধর সাপ, আশ্রয় নিচ্ছে উঁচু জায়গায়। জলের সাথে সাপ ভেসে আসায় সাপে কাটা রোগীর সংখ্যাও বাড়ছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। ধূপগুড়ি মহকুমা এলাকায় সাপে কাটা রোগীর সংখ্যা 9 জন। আর সকাল থেকে এখনো পর্যন্ত 9 জন ভর্তি হয়েছে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে, যাদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা সংকটজনক, যেমনটা স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। জলের স্রোতেই ভেসে এসেছে বিষাক্ত সাপ, এমনটা মনে করছেন সাপে কাটা রোগী এবং তার পরিজনেরা। স্বাভাবিকভাবে একদিকে যখন জলবন্দী হওয়ার কারণে দুশ্চিন্তায় এলাকার মানুষজন সমস্যায় পড়েছেন, তেমনি বন্যার জলে প্লাবিত হওয়ার পাশাপাশি ঝর্ণার জলে ভেসে আসা সাপের কামড়েও চিন্তা বাড়াচ্ছে সকলে। যার ফলে কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে স্বাস্থ্য দপ্তর এবং প্রশাসন, সেটাই দেখা। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে রনি চৌধুরী, টিভি 9 বাংলা। বলছি সাপ কামড়ালো কি করে? জলের নিচে দেখতে পাই নাই। মানে এটা কি বন্যার জলের তলায়? হ্যাঁ, বন্যা জলের তলে। ওই যে গাছের ডাল, গাছ ভাঙি পড়ছিল। কোথায়? ওই আমাদের বাড়ির ওইখানে কেনাল ছিল, ডাল কাটতে যায় ওই জলের মধ্যে পাও দিছি, কেনালে সাপে কামড় দিয়েছে। কি সাপ ওটা দেখি নাই। 6 জন স্নেক বাইট আর 3 জন আনবন বাইট। এগুলো কি মানে সব মানে আজকেই এসেছে? মানে সাপে কাটা রোগী কি এই বন্যার সাথে সাথে বাড়ছে মনে হচ্ছে? সাপে কাটার রোগী সবসময়ই থাকে, বন্যা বলে কোনো কথা নেই। কিন্তু গরম পড়ার সাথে সাথেই তো এদের তো অধিকাংশই যারা আছে তারা বলছেন যে জলের তলায় কামড়েছে, এই বন্যার জলে। জলে যে পুকুরে টুকুরে মাছ ধরতে চায় না। হ্যাঁ। এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, কালনায় ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গভীর রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ, কাউকে জানালে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত যুবককে ধরে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। রাজা এসেছিল, দিয়ে এসে আমার মুখ চেপে ধরেছে, দিয়ে আমাকে রেপ করে দিয়ে চলে গেছে। আবার হুমকি দিয়েছে যেন কাউকে বলতে মানা করেছে। মেয়েটাকে জিজ্ঞাসা করলাম যে কে ঢুকেছিল, বললো রাত 2টোর সময়। কিভাবে ঘরটা খুলেছে জানি না, আমরা ঘুমোচ্ছিলাম ভাই বোনে। দিয়ে যখনই দরজার আওয়াজ পেয়েছি তখনই বলেছি কে রে, তুই বাইরে চলে যা চলে যা, এরকম করে নাকি মেয়েটা বলেছে। বলার পর তখন বলছে যে চুপচাপ থাকবি, মুখটা আগে টিপে ধরেছে আর হাতটাকে জোর করে চেপে ধরেছে। বলছে ওদের সাথে তো আমি আর পারছি না, মানে আমাকে এমনভাবে চেপে ধরেছে, তারপরে জোর করে রেপ করেছে। ধর্ষণ করেছে রাত 2টোর সময়। রাজানগরটা ছিল, রাজার অর্থ। রাত 2টোর সময় ওর বাড়িতে ঢুকে ওকে ধর্ষণ করেছে। বাড়ির পরিবারে কেউ ছিল? বাড়ির পরিবারে ছিল বলতে ওর বাবা মা বাড়ি থাকে না, ওরা বাইরে কোথাও কাজে থাকে। আর ওর ঠাকুরমা আছে একদম বয়স্ক লোক, উনি আলাদা জায়গায় থাকে, আলাদা ঘরে থাকে, আর মেয়েটা একা ঘরে থাকে। তো ঘরে ঢুকে মেয়েটাকে নাকি জোরপূর্বক ধর্ষণ করে। সল্টলেকে ডেঙ্গি আক্রান্ত হয়ে 9ম শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যু। গত 2 অক্টোবর ডেঙ্গির উপসর্গ নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রূপসী জানাকে। আজ সকালে মৃত্যু হয় তার। বিধাননগর পুরসভার 33 নম্বর ওয়ার্ডের ইএসআই হাউজিং কমপ্লেক্সের বাসিন্দা মৃত ছাত্রী। চারদিকেই জল, বৃষ্টির জল যেরকম হচ্ছে, এবং আমাদের এই দিকটায় যতটা আমরা যা পেরেছি সঙ্গে সঙ্গে এই বিল্ডিংয়ের এতে ব্লিচিং দেওয়া, তারপর স্প্রে করা, বাস চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন, আশেপাশে জল জমতে না দেওয়া, সমস্তভাবেই আমরা এটা করে থাকি। তারপরও এবার এই জিনিস হলে আর মানে কি আর বলি, এটা আর বলার। একই ঘরে 2 জনের।
হ্যাঁ, প্রথমে দিদার হয়েছে, তারপরে মেয়েটার হলো। 22 গজে অপারেশন সিঁদুর জারি। ছেলেদের এশিয়া কাপের পর মেয়েদের বিশ্বকাপেও পাক বধ। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে 88 রানে হারালো ভারত। মেয়েদের ক্রিকেটে ভারতের কাছে টানা 1 ডজন বার হারলো পাকিস্তান। ম্যাচের সেরা ভারতীয় পেসার ক্রান্তি গড়। এই মুহূর্তে যে খবর দিচ্ছি আপনাদের, 22 গজে অপারেশন সিঁদুর জারি রয়েছে। ছেলেদের এশিয়া কাপের পর এবার মেয়েদের বিশ্বকাপেও পাক বধ। মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে 88 রানে হারালো ভারত। মেয়েদের ক্রিকেটে ভারতের কাছে এই নিয়ে টানা 1 ডজন বার হারলো পাকিস্তান। ম্যাচের সেরা ভারতীয় পেসার ক্রান্তি গড়।